বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে চীনের চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান জেড-এনসি ক্রয়ের সম্ভাবনা অন্যতম আলোচ্য বিষয় ছিল। এই অত্যাধুনিক যুদ্ধবিমান বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য কিভাবে কার্যকরী হতে পারে তা নিয়ে গুরুত্ব সহকারে ভাবনা এক্সপ্লেন করা হয়েছে। বিশ্বের প্রতিবেশী দেশগুলোর সামরিক শক্তির সঙ্গে তুলনা করলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও উন্নতির পথে রয়েছে। গত এক দশকে দেশের সামরিক বাহিনীর আধুনিকীকরণ তেমনভাবে হয়নি, বিশেষত স্বৈরাচারী শাসনের কারণে। যদিও বাংলাদেশ বিমান বাহিনী কিছু প্রশিক্ষণ এবং পরিবহন বিমান সংগ্রহ করেছে, তবে এগুলি যুদ্ধের জন্য উপযুক্ত নয়। অন্যদিকে প্রতিবেশী দেশগুলো যেমন ফ্রান্সের তৈরি রাফায়েল মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিজেদের বাহিনীতে অন্তর্ভুক্ত করে সামরিক শক্তি বৃদ্ধি করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে নতুন প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহ করা এখন একান্তই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে চীনের তৈরি জেড-এনসি একটি অত্যাধুনিক মাল্টিরোল ফাইটার জেট, যা আকাশ এবং ভূমির বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম। পাকিস্তান ইতিমধ্যে এই বিমানটি তাদের বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। অনেকেই মনে করছেন জেড-এনসি ভারতের ড্যাসাল্ট রাফায়েল এর প্রতিদ্বন্দ্বী হতে পারে, কারণ মিসাইল বহন ক্ষমতা এবং অস্ত্রশস্ত্রের গতি তুলতে পারে। সেখানে জেড-এনসি প্রায় 2 ম্যাক গতি অর্জন করতে সক্ষম। আরেকটি বড় সুবিধা হল রাফায়েলের তুলনায় চীনা জেড-এনসি প্রায় অর্ধেক দামে পাওয়া যায়, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত। এখনও পর্যন্ত বাংলাদেশ এবং চীনের মধ্যে জেড-এনসি ক্রয়ের বিষয়ে কোনো সরকারি ঘোষণা হয়নি, তবে কিছু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা যায় এবং এটি গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করা হয়েছে, যেমন অন্যান্য সামরিক চুক্তি। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায়, তাহলে খুব শিগগিরই বাংলাদেশের আকাশে দেখা যাবে চীনা জেড-এনসি যুদ্ধবিমান। তবে বিশেষজ্ঞরা মনে করছেন চতুর্থ প্রজন্মের এই অত্যাধুনিক বিমানটি দেশের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করতে বিপুল পরিমাণ ব্যয়ের প্রয়োজন হবে এবং এটি চীন ও ভারতের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে।